যেই লোকটা নামাজ, রোজা, হজ, জাকাত, জিকির, তেলাওয়াত, হালাল হারাম কোনো কিছুর কোনো বাস বিচার পরোয়া নাই, আহা কামাই করতেছে, ব্যবসা করছে, চাকরি করতেছে, ক্ষেত খামার করতেছে, ফজর যায়, জোহর যায়, আসর যায়, মাগরিব যায়, এশা যায়, সেজদা করার কোনো নামও নাই, হালালের কোনো খবরও নাই, গান বাদ্য, বিড়ি, সিগারেট, টেলিভিশন, নাচ গান, এই জিন্দিগি, এই জিন্দিগি। ছেলে নামাজ পড়ে না, কোনো খবর নাই, মেয়ে পর্দা করে না, কোনো খবর নাই, স্ত্রী পর্দা করে না, কোনো খবর নাই। আহা মুসলমান, আপনার ঘরে আজকে 1 বছর 2 বছর আপনার ছেলেটা ফজরের নামাজ পড়ে না, একদিনও পড়ে না, আপনি এত বড় ডাকাত, এত বড় অসভ্য ছেলে কেমনে পালতে আছেন? আপনি এই অপদার্থ রে কির লেগে, আপনি কার লেগে কামাই করছেন? এই সোফা কার জন্য বানাইলে? এই খাট কার জন্য বানাইলে? এই জমি কার জন্য বানাইলে? এই নাফরমানদের জন্য, এই বেহায়াদের জন্য, এই বেনামাজির জন্য? আস্তাগফিরুল্লাহ। এটা কথা হইল? একজন মুসলমান আমার কষ্টের টাকা, আমার ছেলে পেলে একটাও আল্লাহকে ডাকবে না, নামাজ পড়বে না, সেজদা করবে না, চেহারা সুরতে ইসলামের চিহ্ন, রসুলের চিহ্ন থাকবে না, আমি মুসলমান বাপ হইয়া এদের সামনে দাঁড়াই কেমনে? আর এরাই বা আমার সামনে দাঁড়ায় কেমনে? তাহলে আপনার চলাফেরা, আচরণ প্রমাণ করে আপনি আখিরাত চিনেন কিনা। জিজ্ঞাসা করার কোনো দরকার নেই, আপনার কথাবার্তা, চলাফেরা এটাই প্রমাণ করে। তাহলে এখানে মূল একটা বিষয়, একথা মনে রাখা, দুনিয়া ক্ষণিকের, আখিরাত স্থায়ী। দুনিয়া কতক্ষণের বলেন না? ক্ষণিকের। ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া কামাইন আনজালনাহু মিনাস সামাই ফাখতালাতা বিহি নাবাতুল আরদ ফাআসবাহা হাশীমান তাদরুহুর রিয়াহ। আল্লাহ বলে, ও বান্দা, একটা মানুষ খেতে ধান লাগাইছে, দেখো তো ধান গাছ বড় হইছে, সবুজ হইছে, কিছুদিন পরে হলুদ হইয়া পাইকা গেছে, ধান গাছ কাটছে, বাড়িতে আইনা ধান আলাদা করে এই গাছগুলো হলুদ এগুলো শুকাইতে দিছে, এবার খড়কুটা হইয়া বাতাসে উঠতেছে। আল্লাহ বলে, বলো তো ওই শুরুর ধান